রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত অনেক নাম আছে, এর মধ্যে 5টি সুন্দর নাম আছে, আরো আছে অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লি খামসাতু আসমা, আল্লাহ নবী বলেন আমার 5টি নাম আছে। কয়টি নাম? 1 নাম্বার আনা মুহাম্মদ, 1 নাম্বার আমার নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ অর্থ হলো যার প্রশংসা করা হয়। আমার নবীর এমন সুন্দর একটা নাম মুহাম্মদ, অর্থই হলো প্রশংসিত, যার প্রশংসা করা হয়। নবী বলেন দ্বিতীয় নামটা হলো আমার আহমদ, এর মানে হলাম আমি আল্লাহর অধিক প্রশংসাকারী। সুবহানাল্লাহ। 3 নাম্বার আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে হলো আমার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফর মুছে দেয়, কুফর মিটিয়ে দেয় আমার মাধ্যমে। 4 নাম্বার আনাল হাশির আল্লাযী ইহশারুন নাসু আলা কদামাই, আমার নাম হলো হাশির। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে উঠানো হবে, এরপর আমার পরে আস্তে আস্তে সব মানুষ সমবেত করা হবে। 5 নাম্বার আনাল আকিব, নবী হিসাবে দুনিয়াতে আমি সর্বশেষ আগমন করেছি, আমি হলাম সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী। এই হলো 5টা নাম। এর মধ্যে একটা হলো সারা পৃথিবীর সকলের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে পাঠানো হয়েছে, তিনি সবার নবী। সহিহ বুখারীর বর্ণনা 438 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উ'তিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে, এই 5টি বিষয় অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। বলেন তো আমাদের নবীকে স্পেশাল কয়টি জিনিস দেওয়া হয়েছে? 5টি। তাহলে আপনারা মেধাটা একটু ঠান্ডা করে যদি পারেন মুখস্থ করার চেষ্টা করেন, মন দিয়ে শোনেন, আশা করি মুখস্থ হয়ে যাবে। আমি আগে বলি, এরপর আবার 2 বার বলবো, এরপর আবার বলবো, মোট 3 বার বলবো, কিন্তু একটু মন দিয়ে শোনেন। দেখেন কয়টি জিনিস? 5টি। 1 নম্বর, নবী বলেন, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমাকে আল্লাহ তাআলা রূপ দ্বারা সাহায্য করেছেন। নুসিরতু, আমাকে সাহায্য করা হয়েছে রূপ দ্বারা। রূপ দ্বারা মানে 1 মাসের দূরত্বে বেঈমানরা যে অবস্থান করে, এই কাফের বেঈমানদের অন্তরে আমি নবীর ব্যাপারে 1 মাসের দূরত্ব থেকেও আল্লাহ তাদের অন্তরে কাঁপন ধরায় দেয়, কাঁপন সৃষ্টি করে দেয়। এটা নবীর বৈশিষ্ট্য। 1, অতীতের কোন নবীর এই বৈশিষ্ট্য ছিল না। 2 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন অতীতের যত উম্মত, যত নবী, তারা ইবাদত করার জন্য নির্দিষ্ট ইবাদতখানায় যাওয়া লাগতো। নবী ইবাদত করবে, ইবাদতখানায় যাওয়া লাগবে। উম্মত ইবাদত করবে, ইবাদতখানায় যাওয়া লাগবে। আমাদের নবী বলেন আমাকে আমার উম্মতের জন্য সারা পৃথিবীর যত জমিন আছে, এই সারা পৃথিবীর জমিন আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা মসজিদ বানায়া দিয়েছেন। জুইলাত, বানানো হয়েছে, লি, আমার জন্য, আল আরদু, জমিন, মসজিদা, মসজিদ, ওয়া তাহুরা, সারা পৃথিবী আমার জন্য, আমার উম্মতের জন্য পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। ফাইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, অতএব আমার উম্মতের কারো যদি নামাজের সময় হয়, সে তখন যদি দেখে যে আশেপাশে কোনো মসজিদ নাই, অনেক দূরেতে কোনো পানিও নাই, আমার উম্মত ওই পবিত্র মাটিতে তায়াম্মুম করে, ওই পবিত্র মাটিতেই নামাজ পড়ে নিলে আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে দিবেন। বলেন তো এই নামাজটা অতীতের কোনো উম্মত পড়লে কবুল হবে? কারণ তারা ইবাদত মসজিদে করতে হবে না জমিনে করলেও হবে, তাদের নির্দিষ্ট ইবাদত খানায় ইবাদত করতে হবে, যেখানে সেখানে তারা ইবাদত করলে হবে না। অথচ আমি আপনি সফরে বের হলাম,
হঠাৎ এমন এক জায়গায় গেলাম, আশেপাশে মসজিদ নাই, ঘর বাড়ি নাই, কিচ্ছু নাই, ওখানে আমরা তায়াম্মুম করে ওই জমিনের মধ্যে নামাজ পড়লে নবী বলে সমস্যা নাই, ওই জমিনও তোমার জন্য মসজিদ। অতীতের উম্মত ইবাদত খানায় ইবাদত করা লাগতো, তুমি ওই জমিনে ইবাদত করলেও আল্লাহ কবুল। এটা দ্বিতীয় বৈশিষ্ট্য। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার জন্য গনিমতের মাল বৈধ করে দেওয়া হয়েছে। অতীতের উম্মত জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জন্য, আমার উম্মতের জন্য গনিমতের মাল যুদ্ধলব্ধ জিহাদ করার পর এই যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার উম্মতের জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াকানা আন-নাসু ইউবআসু ইলা কওমিহি খাসসা, ওয়াকানা আন-নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলা আন-নাসি কাফা। আমার পূর্বে যত নবী পাঠানো হয়েছে সমস্ত নবীদেরকে বিভিন্ন গোত্রের বিভিন্ন এলাকার জন্য পাঠানো হয়েছে, আমাকে গোটা জগতের মানুষের জন্য পাঠানো হয়েছে। 5 নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ, এটার অনুবাদটা একসাথে বলেন, আমার সাথে বলেন, আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে। সার্বজনীন সুপারিশ এটা নবীকে দেওয়া হয়েছে। একটা হাদিস শোনাই, মন দিয়ে শোনেন। এক ফেরেশতা নবীজির কাছে আসছে। নবীজির কাছে আসার পরে ফেরেশতা নবীজিকে বলতেছে, আপনাকে 2টা বিষয়ের এখন জানানো হবে, আপনি চাইলে এই 2 বিষয়ের যে কোনো একটা গ্রহণ করতে পারবেন, বাকি 2টা পারবেন না। কয়টা? 2টা বলা হবে কিন্তু গ্রহণ করতে পারবেন কয়টা? একটা। নবীজি বলেন, আমার কাছে ফেরেশতা আসছে, আসার পর ওয়া খায়্যারানি বাইনা আইয়ুদখিলা নিসফা উম্মতি আল জান্নাহ ওয়া বাইনা শাফাআ, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসছে, আসার পর আমাকে জানিয়ে দেওয়া হয়, আমাকে ইচ্ছা দিগার দেওয়া হয়েছে 2টা বিষয়ের যে কোনো একটা, আমি চাইলে আমার অর্ধেক উম্মত জান্নাতে প্রবেশ করাতে পারবো। সুবহানাল্লাহ। কতটুকু উম্মত? আবার কতজন উম্মত? অর্ধেক। 2 নাম্বার, ওয়া বাইনাশ শাফাআ, আর আমি চাইলে সুপারিশ করতে পারবো। ফেরেশতা আমাকে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টাই কিন্তু গ্রহণ করা যাবে না, যে কোনো একটা, হয়তো অর্ধেক উম্মত জান্নাতে নেওয়া এই বিষয়টা গ্রহণ করতে পারেন, অথবা সুপারিশের বৈধতা নিতে পারেন, কোনটা নিবেন? আমাদের নবী বুদ্ধি করে জবাব দিয়ে দিলেন, ইখতারতুশ শাফাআ, আমি সুপারিশ গ্রহণ করে নিলাম। কি গ্রহণ করছে? কেন? আমার অর্ধেক উম্মত জান্নাতে গেলে বাকিগুলোর কি হবে? এই জন্য আমি সুপারিশ ততক্ষণ করব যতক্ষণ করতে পারবো। আল্লাহ আমার যতক্ষণ না বলবে আমি করতেই থাকবো, সুপারিশ করতেই থাকবো, আমার ন্যূনতম একটা উম্মতকে আমি জান্নাতে নেওয়ার চেষ্টা চালাইতে পারবো।